আর এবার নজর রাখবো পরের খবরের দিকে। রাজ্য এবং রাষ্ট্রপতি চরম সংঘাত প্রকাশ্যে, তৃণমূলের পাশে কংগ্রেস এবং ডিএমকে, তৃণমূলের হয়ে বিজেপির বিরুদ্ধে সরব সুপ্রিয়া শ্রীনাথে। বিজেপির রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রপতির কার্যালয়কে রাজনীতির জন্য ব্যবহার করা ঠিক নয়, এই পোস্ট করেছেন সমাজ মাধ্যমে, এই পোস্ট করেছেন সুপ্রিয়া শ্রীনাথে। সেই পোস্টটি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছে। তৃণমূলের হয়ে এবার বিজেপির বিরুদ্ধে সরব সুপ্রিয়া শ্রীনাথে, কংগ্রেস এবং ডিএমকে তৃণমূলের পাশে দাঁড়ালো। এই পরিস্থিতিতে আমরা গতকালই দেখেছি রাষ্ট্রপতির একদিকে একাধিক অভিযোগ উঠে এসেছিল তার অনুষ্ঠানকে ঘিরে, এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে ধর্নাস্থল থেকে একাধিক যে অভিযোগে কিন্তু সরব হয়েছেন, এবং সেই পরিস্থিতিতে সুপ্রিয়া শ্রীনাথের এই সোশ্যাল মিডিয়া পোস্ট। আমরা কথা বলবো নিয়ে, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া দি, এই বিষয়ে সুপ্রিয়া শ্রীনাথের ঠিক কি পোস্ট? দেখুন স্বর্ণালী, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে সুপ্রিয়া শ্রীনাথ তিনি যে বক্তব্য রেখেছেন, যে তার সোশ্যাল মিডিয়া পোস্টে, এক্স হ্যান্ডেল পোস্টে সকাল 10টা 3 তিনি যেটা পোস্ট করেছেন, তিনি সেখানে অভিযোগ করছেন যে আহ, যে রাষ্ট্রপতির রাষ্ট্রপতির যে চেয়ার, সেই রাষ্ট্রপতির চেয়ারকে বিজেপি তাদের পলিটিক্যাল এজেন্ডার জন্য ব্যবহার করছে। এবং একই সঙ্গে তিনি এই প্রশ্নও তুলেছেন যে আহ, যে একদম একটা পলিটিক্যাল রাজনৈতিক লেন্স দিয়ে দেশের প্রথম নাগরিক তিনি একটা ক্ষোভ ব্যক্ত করছেন। এটা অত্যন্ত অনভিপ্রেত, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সুপ্রিয়া শ্রীনাথের এই পোস্ট। তার কারণ আমরা দেখছি যে গতকাল থেকেই এই আহ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি যখন উষ্মা প্রকাশ করেন, এবং তারপর আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা মঞ্চ থেকে তার প্রতিক্রিয়া দেন। শুধু তাই নয়, তিনি এক্স হ্যান্ডেল পোস্ট করে তিনি চিঠি প্রকাশ করে দেখান যে কিভাবে প্রেসিডেন্টের যে সেক্রেটারিয়েট তাদের অবগত করা হয়েছিল সেখানের অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে। এরপর আমরা দেখেছি যে কংগ্রেসের তরফ থেকে, কংগ্রেসের যে মহিলা কংগ্রেসের যিনি প্রধান আলকা লাম্বা, তিনিও কিন্তু প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রপতির চেয়ারকে, রাষ্ট্রপতির পদকে, সেটাকে কেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে ডিএমকে তরফ থেকে, ডিএমকে যিনি মুখ্য মুখ্য প্রবক্তা, যিনি চিফ স্পোকস পার্সন, তাকেও আমরা দেখেছি যে এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের পাশে থাকতে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে জাতীয় রাজনীতিতে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা গতকাল থেকে দেখছি যে স্বয়ং প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারা এই নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছেন। এমনকি প্রধানমন্ত্রী বলেছেন যে তৃণমূল কংগ্রেস সরকার সমস্ত লিমিট ক্রস করে গেছে। এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে কংগ্রেসের তরফ থেকে এবং ডিএমকে তরফ থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ানো হলো, তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং একই সঙ্গে আমি মনে করাবো যে আমরা গতকাল সকালেই দেখেছি যে তৃণমূল কংগ্রেসও তাদের আগের অবস্থান বদল করে স্পিকারের বিরুদ্ধে কংগ্রেস যে অনাস্থা প্রস্তাব আনছে, সেই অনাস্থা প্রস্তাবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি বিরোধী যে শক্তি, সেগুলোর মধ্যে আহ যে একটা আবার কাছাকাছি আসার যে ইঙ্গিত, সেটা খুব স্পষ্ট হচ্ছে। এবং এই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রোটোকল ইস্যুতে তৃণমূল কংগ্রেস কিন্তু এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে একা নয়, কংগ্রেস এবং ডিএমকে তাদের পাশে দাঁড়ালো। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় মৌপিয়া দি।